আজকের আয়োজনটা আমার মেয়ের জন্য। Please subscribe my YouTube channel. আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কেন মেয়ের জন্য সেটা ভিডিও লাস্টে বুঝতে পারবেন। এখানে আমি আস্ত মুরগির রোস্ট রান্না করলাম। তেতো রান্না হয়ে গেল, দিয়ে দিলাম ঘি, তারপর রোস্টটা রান্না শেষ। এখানে আমি পোলাওর জন্য রাইস কুকারে পানি দিলাম প্রথমে, তারপরে ঘি, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে আমি পোলাওটা বসে দিলাম। তারপরে আমি এখানে সবজি রান্না করবো। সবজির জন্য প্রথমে ঘি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা, তেজপাতা, এলাচ, দারচিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একসাথে মুরগির মাংস একসাথে কষালাম। কষানোর পরে আমি দিয়ে দিলাম সবজিটা যখন কষানো হবে, তারপর আমি এখানে একটু পানি দেবো। পানি দিয়ে সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে একটু রান্না করে তারপরে শেষ। এখানে আমি পোলাওটা প্লেটে দিয়ে দিচ্ছি। আস্ত মুরগি, এখানে কাবাব, তারপর ডিম, এগুলো দিয়ে আমি প্লেটটা সাজালাম। তো মেয়ে বলতেছে ব্রয়লার মুরগি রোস্ট খাবে, তার জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা করলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, গুঁড়া মশলা, তারপর এখানে বাদাম বাটা, টক দই সব কিছু একসাথে দিয়ে কষালাম। তারপরে মুরগির মাংসটা দিয়ে দিলাম। মাংসটা কষানোর পরে আমি গুঁড়ো দুধ করে 1 কাপ পানিতে দিয়ে দিলাম, দিয়ে এই তো রান্নাটা হয়ে গেছে। তারপরে ঘি দিয়ে দিলাম। ও আপনাদের তো বলে হয় না কেন আজকে মেয়ের জন্য আয়োজন। আজকে আমার মেয়ের জন্মদিন, নিজে হাতে কেকটা বানালাম। কেমন হলো বলবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।